কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জানায় দেয়, বান্দারে তুমি মনে করছো আমি তোমার উপরে রমজানের রোজা নাজিল করেছি? না না, আমি তোমার উপরে রমজানের রোজা চাপিয়ে দিয়েছি। বান্দারে না না, আমি তোমার উপরে রমজানের রোজা চাপাই দেই নাই, কারণ আমি তোমার পূর্ববর্তী তোমার দাদার উপর আমি চাপিয়ে দিয়েছিলাম। আমি তোমার পূর্ববর্তী তোমার দাদার উপরে রমজান দিয়েছি। শুধু তাই না, আমি তোমার নবী মুহাম্মদ, এই মুহাম্মদে নবী ছাড়া আমি অন্য নবীর উপরে রমজান দিয়েছি, সাহাবায়ে কেরামের উপর রমজান দিয়েছি, তাবে তাবিনদের উপর দিয়েছি। আমি এমন কোনো মানুষ নাই আমি রমজান আমি দেই নাই, আমি সবার জন্যই রমজান দিয়েছি। কিন্তু কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর আল্লাহ খালি আমাদের উপরে রমজান দিয়েছে। না, শুধু তোমার উপরে রমজান দেওয়া হয় নাই রে বাবা, শুধু তোমার উপরে রমজান দেওয়া হয় নাই, রমজান সবার উপরে দেওয়া হয়েছে রে বাবা। রমজান তোমার দাদার উপরে দেওয়া হয়েছে, তোমার মার উপরে দেওয়া হয়েছে, তোমার বাবার উপরে দেওয়া হয়েছে, তোমার ভাইয়ের উপরে দেওয়া হয়েছে, সকলের উপর রমজান দেওয়া হয়েছে। রমজান মাসের মধ্যে কোনো বান্দা যদি একবার যদি পড়ে রে আলিফ লাম মিম, রমজানের পূর্বে আমার আল্লাহ এই তিনটা শব্দের মধ্যে আমার আল্লাহ 10টা করে নেকি দিতেন, কিন্তু আমার আল্লাহ এই রমজানের বদৌলতে আমার আল্লাহ 70টা করে নেকি দিয়া দিলেন। বান্দারে তুমি রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখবা, নামাজ পড়বা, তুমি ইফতার করবা, সেহরি তুমি খাইবা। বান্দারে এটি করার পর তুমি নেক আমল করবা, নেক আমল করার পর তুমি জান্নাতে যাইবা। আমার আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমার আল্লাহ চাই আমার সকল বান্দা, সব বান্দা, আমার যত বান্দা আছে আমার বান্দা সবগুলো জান্নাতে যাক। কিন্তু আমার আল্লাহ যদি তোমার জান্নাতে দেয় বান্দা, আমার আল্লাহর কোনো লসও নাই, লাভও নাই। আমার আল্লাহ যদি তোমারে জাহান্নামে দেয়, আমার আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। এজন্যই বান্দারে রমজান তুমি পেয়েছো, তুমি বড় কপাল, তুমি কপাল পোড়া হয়ে গেছো। যে রমজান পাই না সে বড় কপাল পোড়া, আর যে রমজানটা পেয়েছে তার মতো ভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ নাই। ওই যে তাকায় দেখো গত বছর কত মানুষ দুনিয়াতে ছিল, আমাদের সাথে ইফতার করছে, আমাদের সাথে তারাবি নামাজ পড়ছে, কিন্তু এখন নাই, অন্ধকার কবরে যায়া শুয়ে রয়েছে। কিন্তু তোমারে আমারে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। রমজান পেয়েছি রে বাবা, সামনে রমজান পাইতেও পারি, নাও পাইতে পারি, এজন্য আমরা এই রমজানটা পেয়েছি। রমজান মাসে আমরা বেশি বেশি করে আমল করব, আমরা জান্নাত কামাই করে নেব, জাহান্নামকে পরিত্যাগ করে নেব রে বান্দা। কিন্তু বান্দা তুমি রমজান মাস আইছে, রমজান মাসের মধ্যেও তুমি রোজা রাখো না, রমজান মাসের মধ্যেও তুমি নেক আমল পর্যন্ত করো না। তুমি কেমন মানুষ হয়ে গেলা, কেমন যুবক তুমি হয়ে গেলা। ওই যে দোকানে যায়া যায়া পর্দা দিয়া তুমি কি সুন্দর করে খাবার খাও, কিন্তু রে একটা বারের জন্য কি তোমার কোনো চিন্তা নাই? ওরে বাবা আমি দুনিয়াতে আসি, আমি এই বড় রমজানে আসি, কিন্তু সামনে রমজানে থাকবো না, এই চিন্তাটা কি তোমার অন্তরে নাই? ওরে যুবক, তোমার মতো আমার মতো কত যুবক নামাজ পড়ে, রোজা রাখে, ইফতার করে, সেহরি করে, কিন্তু তোমার কি কপাল পোড়া হয়ে গেল? তুমি কেমন হয়ে গেলা? তুমি রোজাও রাখো না, সেহরিও তুমি করো না, কিন্তু তোমার বিবিরে যায় জানায় দাও, ও বিবি আমার, তুমি আমার জন্য রান্না করবা, বিবিরে তুমি আমার জন্য খাবার তুমি করো, তুমি পাক করবা, কারণ আমি রোজা রাখবো না, আমি খাবার খাইব। ও বিবি তুমি আমার জন্য রান্না করবা। কিন্তু তোমার বউ যদি রান্না না করে, তোমার বউরে তুমি কি পরিমাণে মারধর করো, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? চিল্লায়া বলো। এজন্যই রে যুবক, বউ মারা যাবে না,
তোমার বউটা বড় চিকনা, তোমার বউটা রোজা রাখে কিন্তু তুমি রোজা রাখো না, তোমার শরীরটাই পরিমাণে মোটা কিন্তু তুমি রোজা রাখো না। বউটা চিকন হওয়ার পরও তোমার বউটা রোজা রাখে, নামাজও পড়ে, আবার সেহরিও করে। তুমি যে রোজা রাখো না, তোমার বউটা সারাদিন কাম করে, কাজ করিয়া তোমার বউটা সারাদিন কাজ করিয়া ইফতার তোমার জন্য রান্না করে, তোমার ইফতারি পরে তোমার খাবার রান্না করে, আবার 3টার সময় উঠিয়া তোমার বউটা তোমার জন্য সেহরির জন্য রান্না করে। কিন্তু বাবা তোমার বউ রোজা রাখে কিন্তু তুমি রোজা রাখো না, কেমন বড় কপাল পোড়া তুই হয়ে গেলা। ওরে বান্দা, আমি শুয়াইব হালুয়াঘাটি যদি রোজা রাখতে পারি, তুমি কেন রাখতে পারবা না? বলতে পারেন হুজুর গো এটা অহংকার করতেছেন। না না বাবা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কারণ আমি 8 বছর বয়স থেকে আমি রোজা রাখি। আমার বাবা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া আমার বলতো, ওরে সন্তান রে তুই রোজা রাখবা, রোজা একটাও তুমি ছাড়তে পারবা না। আমার বাবা আমার ছোট থেকে আমার শিক্ষা দিয়েছেন, ওরে সন্তান তুই রোজা রাখবা, খবরদার রোজা তুমি ভাঙবা না। ওই ছোট থেকে আমি রোজা রাখতে পারি, তুমি কেন পারবা না রে যুবক? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক, তোমার মতো আমার মতো যুবকের অভাব নাই। ওই যে তাকায় দেখো ও যুবকেরা টুপি মাথায় দেয়া ঘুরে, লম্বা জামা পরিয়া ঘুরে, তুমি সুন্নত পরিয়া নবী সুন্নত গুলা মেনে চলে, দাড়িগুলা রেখে চলে। আর দেখবেন সমাজে অনেক লোক আছে, মাইয়ারা আছে, হুজুররা বুড়া, হুজুররা দাড়ি রেখে হুজুররা ভাল লাগে না, লম্বা জামা পরে এগুলা ভালো লাগে না, পাওয়ার আসেনি। ও যুবকেরা, ও মাইয়ারা, আমি বলি হুজুরার পাওয়ার আছে কিনা, বুড়া নাকি, যখন তোমরা বিয়া বসবা তখন বুঝবা হুজুররা কি পরিমাণে পাওয়ার। কারণ হুজুরদেরকে আল্লাহ একটু যৌবনই বেশি দিয়েছেন, কারণ হুজুরদের যৌবন তো তোমাদের মতো বিক্রি হয় না, তোমাদের যৌবন তো রাস্তায় বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? জন্য যৌবনকালে তুমি যৌবনে হেফাজত করো। যৌবনকালের ইবাদত বড় একটা ইবাদত, কারণ তুমি যৌবনকালে যদি ইবাদত করো এটা আমার আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। কারণ তুমি যৌবনকালে যদি ইবাদত না করো, বুড়ো বয়সে তুমি আমল করতে পারবা না, তুমি নেক আমল করতে পারবা না। এখন তুমি যৌবনকাল তোমার, এখন তুমি কি করবা? নামাজ পড়বা, নেক আমল করবা। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তুমি যদি কি করো, তোমার রোজা রাখার শক্তিও যদি না থাকে, নেক আমল করার শক্তিও যদি তোমার না থাকে, আমার আল্লাহ তোমারে ও যৌবনকালে ইবাদতের বদৌলতে তোমার বুড়াকালেও তোমার ইবাদত তোমাকে দিয়া দিবে। বান্দারে তোমার রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজার কি পরিমাণে ফজিলত। বান্দারা বলে হুজুর গো আমার উপর রমজানের রোজা চাপায় দেওয়া হয়েছে। না না, তোমার উপর রমজানের রোজা চাপায় দেওয়া হয় নাই। আমার আল্লাহ রমজানের রোজা দিয়েছে বান্দা তোমার জান্নাতে যাওয়ার জন্য। দেখবেন অনেক আম্মা জানারা আছে, সন্তানদেরকে জানায় ও সন্তান তুমি রোজা রাখবা না, কারণ তুমি ছোট রে, তুমি রোজা রাখলে তুমি মারা যাইবা, তুমি মহিলা যাইবা, তুমি থাকতে পারবা না, চিকনা হয়ে যাইবা, খবরদার তুমি রোজা রাখবা না। কিন্তু আমার আল্লাহ যে রোজা দিয়েছেন, বলো আমার আল্লাহ কি বান্দারে মারার জন্য রোজা দিয়েছেন? আমার আল্লাহ মারার জন্য রমজান দেয় নাই, বরং আমার আল্লাহ রমজান দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আমার আল্লাহ তোমার রমজান দিয়েছেন জান্নাত হাসিল করার জন্য। জান্নাতে যাইবা বান্দা, তুমি বড় ভাগ্যবান হয়ে যাইবা। বান্দারে রমজানের কি পরিমাণে ফজিলত জানোনি? রমজানে যে রোজা রাখবে রে, জান্নাতে 8টা দরজা আছে জান্নাতের, একটা নাম হলো রাইহান দরজার মধ্যে একমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। সারা জীবনের জন্য যে একবার ঢুকবে রে, সারা জীবনের জন্য তৃষ্ণা মিটাই দিবে আল্লাহ। জন্য বান্দারে দেখবেন কত মানুষ আছে, দেখবেন কি করে পানির মধ্যে যায় ডুব দিয়া পানি খাই। এমন লোক আছে না? এমন লোক আছে কি আছে না? পানি দেয় এমনি কি পরিমাণে রোজা তারা কি করে পানি খায়। ও যুবকেরা দেখবেন আরো অনেক মানুষ আছে আল্লাহর জন্য রোজা রাখে। এমন মানুষ আছে হালাল বউ বিয়া করছে, বউ লোকে শুয়ে থাকে, কিন্তু আল্লাহকে ভয় করার পর বান্দা কি করে না, ওই
ওই বান্দা কি করে না, বউর সাথে যা সই না, একটা আকর্ষণ করে না যে আমি আমার যৌবনে খাইশা পূরণ করব। এর জন্য বান্দা যায় না একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওই বান্দা কি করে না, বান্দা যায় না, ওই বান্দা স্ত্রীর সাথে সহবাস করে না। কেন কেন রে? বাড়ির মধ্যে অনেক কিছু খাবার, আঙ্গুল, ফল, আপেল, কমলা থাকার পর ওই বান্দা খাই না। কে লেগে খাই না? একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য খাই না। বান্দারের জন্য তোমার রোজা রাখতে হইবে। এক বুজুর্গ তার দুই মুরিদদের ডাক দেওয়া বলে, ও মুরিদারা, তোমাদেরকে দুইটা মুরগি দেয়া দিলাম, এই মুরগি নিয়ে তোমরা জবাই করবা, এমন জায়গার মধ্যে জবাই করবা যেই জায়গার মধ্যে কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কোনো পশু পাখি দেখবে না। অমুক জায়গায় যায় তোমরা কি করবা, জবাই করবা। খবরদার খবরদার, কোনো মানুষ যেন দেখতে না পারে। বুজুর্গের কথা শুনিয়া দুই মুরিদে চলে গেল দুইটা মুরগি নিয়া। ওই মুরিদারা যখন এমন জায়গার মধ্যে গেল, যার পর একজনে জবাই করে নিয়ে আসলো, আর একজনে জবাই করলো না, এমনি নিয়ে আসলো। বুজুর্গ বলে, ও মুরিদারা, তুমি জবাই করে আনলা, আরো জবাই করে আনলো না, কারণ কি? যে জবাই করে আনলো তাহলে জিজ্ঞাসা করা হলো, ও তুমি ও যুবক, তুমি জবাই করলা কেন, কারণ কি, কেমনে জবাই করলা? বল, হুজুর গো, আমি এমন জায়গায় গেলাম, যার উপর ডাকলাম আমার ডাইনে দেওয়াল, আমার বামে দেওয়াল, আমার সামনে দেওয়াল, আমার পিছনে দেওয়াল। এই দেওয়ালের জন্য আমি দেখলাম কোনো মানুষ নাই, উপরে কেউ দেখে না, নিচে কেউ দেখে না। আমি সুযোগটারে উত্তম মনে করলাম। এই উত্তম মনে করার পর আমি মুরগিটারে জবাই করলাম। জবাই করার পর আমি আপনার দরবারে নিয়ে আসলাম। আর যে বান্দা জবাই করে নাই, ওই বান্দারে বলে, ও যুবক রে, তুমি কেন জবাই করে আনলা না? ও যুবক জানা দেখ, হুজুর, আমি এমন জায়গায় গেলাম, দেখলাম আমার বামেও দেওয়াল, আমার সামনেও দেওয়াল, আমার ডানেও দেওয়াল, আমার পিছেও দেওয়াল, কিন্তু চিন্তা করলাম এখানে থেকে কেউ দেখবে না, কিন্তু একজন তো আছে, চিল্লায় বলেন তার নাম। আমার আল্লাহ তো দেখবে, এর জন্যই আমি জবাই করি না। ও হুজুর, আমি আপনার দরবারে নিয়ে আসলাম। হুজুর গো, এখন আপনি কি ফয়সালা করেন? এখন বুজুর্গ ডাক দেয়া বলেন, ও আমার মুরিদারা, আমি মূলত তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুইটা মুরগি দেওয়া জঙ্গলে পাঠাইলাম। কারণ যে বান্দা জবাই করে আনলো ওই বড় হতভাগা, কারণ একমাত্র তো আল্লাহ দেখেন। আল্লাহ জানার পর ওই জবাই করে নিয়ে আসলো, কিন্তু তুমি জানো, জানার পর তুমি জবাই করলা না। একমাত্র আমার আল্লাহকে আজি খুশি করার জন্য তুমি জানো আমার আল্লাহ আছে, এর জন্য তুমি জবাই করলা না। আমি তো সারা জীবন দুনিয়াতে থাকবো না, আমি তো দুনিয়াতে বাঁচবো না, এর জন্য আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুইটা মুরগি দিলাম। একজন তুমি হারলা, আর জন্য কি করলা, জিতে গেলা। আমি তোমাকে উত্তম মনে করিয়া আমি তোমাকে আমার আসনে বসাইব।